ধ্বংসস্তূপে ডুবে থাকা শহরটির নাম গাজা। এই ধ্বংসস্তূপের আকাশে বাতাসে এখনো মিশে আছে বারুদের ধোঁয়া আর ক্ষুধার্ত নিঃশ্বাস। আর সেখানে দাঁড়িয়ে এক দম্পতি, হামেদ এবং রিদা আলিওয়া, পুরো এক প্রজন্মকে হারিয়েও যেন খুঁজে নিয়েছেন আশার আলো। 2 বছরের দীর্ঘ যুদ্ধে তাদের 5 ছেলে সবাই নিহত হয়েছেন। এখন 63 বছরের হামেদ ও 60 বছরের রিদা নিজেদের সন্তান হারিয়ে এই 36 জন এতিম নাতি নাতনিকে লালন পালন করার গুরুদায়িত্ব নিয়ে নিয়েছেন নিজেদের কাঁধে। কিন্তু অনাথ এই 36 জন নাতি নাতনিকে লালন পালন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। রিদা আল জাজিরাকে বলেন, এই শিশুদের যত্ন প্রয়োজন, তাদের খাবার, পানি এবং বিশেষ মনোযোগ প্রয়োজন। এটা বিশাল এক দায়িত্ব যা তাকে প্রচন্ড চাপ দেয়। তিনি তার ছেলেদের হারানোর বেদনা লুকোতে পারেন না। ছেলেরাই ছিল তার সবকিছু। আর এখন ব্যথিত মন নিয়ে তিনি তাদের আহত সন্তানদের দেখাশোনা করছেন। প্রতিদিন সকালে হামেদ ও রিদা ঘুম থেকে ওঠেন নিজেদের জন্য নয়, বরং এই ছোট বাচ্চাদের জন্য যারা এখন তাদেরকেই মা বাবা হিসেবে চেনে। ক্লান্ত কণ্ঠে হামিদ বলেন, রাতে ড্রোনের শব্দে তাদের ঘুম আসে না, তারা ভয় থাকেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই পরিবারটি গাজার সামগ্রিক মানবিক বিপর্যয়ের এক প্রতিচ্ছবি। প্যালেস্টাইনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় 2025 সালের এপ্রিল পর্যন্ত গাজায় 39,000-এর বেশি শিশু হারিয়েছে তাদের মা বাবাকে। এর মধ্যে 17,000 শিশু হারিয়েছে মা বাবা উভয়কেই।